লাস্ট উইকেন্ডে আমরা চলে গেছিলাম মাদারসাটে, এটা কৃষ্ণনগরে। এখানে স্পেশালিটি হলো এখানকার রোবটগুলোর নাম হলো অনন্যা। কিচেন থেকে টেবিল অবধি রোবটই এখানে খাবার সার্ভ করে। এটা একদম শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ের ওপরে। এখান থেকে আর আধ ঘন্টা গেলে মায়াপুরও যাওয়া যায়। এই রেস্টুরেন্ট মহিলারাই পরিচালনা করে। লং ড্রাইভ গেলেও তোমরা এখানে আসতে পারো। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো লাগলো। আর এখানে বিভিন্ন হাতের কাজের জিনিসও পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। প্রচন্ড গরমের পর ফাইনালি আজকে বৃষ্টি পড়ছে। আজকে একটা উইকেন্ড, আজকে আমরা বেরিয়ে গেছি আবার ঘুরতে। আজকে এই দিকটা আমি ফার্স্ট টাইম এলাম, এই দিকটা আমি আসিনি, মানে এই কৃষ্ণনগরের সাইডটা। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরে মাদারসাটে। ওখান থেকে আর একটুখানি গেলেই মায়াপুর, একটুখানি মানে ওখান থেকে আর 8 ঘন্টা। মায়াপুরে হঠাৎ করে ভাবলাম যে যাওয়া যেতে পারে, কিন্তু তারপর দেখলাম যে হোটেল নেই ওখানে, অল্পই হোটেল। সেজন্য ভাবলাম পরে কখনো যাওয়া যাবে, এখন মাদারসাটেই যাচ্ছি। এত ভাইরাল দেখি চারিদিকে ওটা, সেজন্য ভাবলাম যাই একবার। আর এতটা দূর তো লং ড্রাইভও হবে, আর এদিকটা কোনোদিন আসিনি, তো ভালোই লাগছে। এখান থেকে মাদারসাটের ডিস্টেন্স ওই 2 ঘন্টা মতো। গাড়িতে গান চলছিল তাই একটু নেচে নিচ্ছিল, বাট কপিরাইটের জন্য সেটা রাখা পসিবল হয়নি। এই টোলটা আসলো, বাট এটা এখনো চালু হয়নি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। রোড এত স্মুথ, লং ড্রাইভ করে ভীষণ মজা। আমরা কাঁচরাপাড়া দিয়ে বেরিয়ে NH-12 ধরবো। এখন নৈহাটি আসলাম। কল্যাণী হাইওয়ে দিয়ে বেরিয়ে কাঁচরাপাড়া হয়ে এখন এই রোডটা দিয়ে গিয়ে শিলিগুড়ির রোডটা ধরবো, ওটা দিয়ে যাব নেক্সট। সামনেই NH-12, এবার ওই রোডটা ধরবো। দূরপাল্লার ট্রেনে দূরে কোথাও ঘুরতে যেতে যেরকম ভালো লাগে, সেরকম রোড ট্রিপও পছন্দের, স্পেশালি এই ওয়েদারে। শিলিগুড়ির রোডটায় আসলাম, NH-12 এটা। হাইওয়ে দিয়ে দিনের বেলা যেরকম স্মুথ ট্রিপ হয়, সেরকম রাত্রেবেলা একটু টাফ হয়ে যায়, কারণ বিভিন্ন ট্রাকগুলো বেরোয় আর লাইট কম থাকে। ভিডিওতে অনেককে দেখি শিলিগুড়ি বা মায়াপুর গেলে মাদারসাটে হল্ট করে। আর এরকম ইউনিক একটা রেস্টুরেন্টের ভিডিও দেখে মনে হলো ঘুরে আসা যেতেই পারে। এই রোডটা থেকে বাদিকে বেরিয়ে গেলে কল্যাণী এন্ড কল্যাণী এইম স্পোর্টস। টোল গেটের সামনে এলাম। এখানে টোল দিয়ে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে গেলাম। সামনে আরেকটু এগোলেই চাকদা। চাকদার নাম শুনেই চাকদার ভাইরাল একান্ত আপনের কথা মনে পড়ে গেল। ক্ষেতের মধ্যে সানসেটটা অসাম লাগছে। ট্রেনে করে গেলেও আমরা এগুলো দেখতে পাই। রাস্তা ভীষণ ভালো, একদম স্মুথ। এসব জায়গায় গাড়ি চালালে ভালো লাগে। বাঁদিকে শিমুরালি পড়ছে আর সোজা গেলে শিলিগুড়ি। এসেই গেছি প্রায়। এই মাদারসাটে সাইনবোর্ড দেখা যাচ্ছে। ফাইনালি আসলাম মাদারসাট। এবার দেখা যাক ভেতরে গিয়ে কেমন। এই হলো মাদারসাটের আউটলুক। সামনে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, হাতের কাজের জিনিস, জুয়েলারি এসব বিক্রি হচ্ছে। আমরা আগে রেস্টুরেন্টে যাই, তারপর বেরোবার সময় এগুলো ভিজিট করব। রেস্টুরেন্টের সামনেই দেখো পার্কিং, সো গাড়ি নিয়ে এলে পার্কিং নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানে অনেকগুলো অ্যাম্বিয়েন্স, এটাও একটা অ্যাম্বিয়েন্স, কেউ চাইলে এখানেও বসতে পারে। আমরা এই অ্যাম্বিয়েন্সটাতে এলাম, এটাই আমাদের সব থেকে ভালো লাগলো। একদম মাটির বাড়ির অ্যাম্বিয়েন্স, বেতের চেয়ার, একটা আলাদাই অ্যাস্থেটিক ব্যাপার। আমরা কলকাতা বা কলকাতার বাইরের রেস্টুরেন্টে প্রচুর গেছি, বাট এরকম রোবট দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট ফার্স্ট টাইম দেখলাম। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা
অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো লাগলো, একদম ইউনিক কুঁড়ে ঘর টাইপের অ্যাম্বিয়েন্স। আর গ্রামের সমস্ত আর কি থিম করা। আর এখানে মহিলারা সমস্ত খাবার দেয় মানে অর্ডার নেয়। আর রোবট এখানে খাবার সার্ভ করে, আর সবার ড্রেস কোড এখানে শাড়ি। এখানে প্রচুর রকমের ইউনিক আইটেম, যেটা অন্য রেস্টুরেন্টে দেখা যায় না। ফিশের, চিকেনের, যেই আইটেমগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে। এটা হলো এখানকার মেনু কার্ড, প্রচুর ইউনিক আইটেম, যার জন্য এখানকার মেনু কার্ডের আইটেমগুলো আমি তোমাদের দেখাচ্ছি। সঙ্গে প্রাইসও রিজনেবল। এখানে সমস্ত ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে, পিৎজা থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি আইটেম, পরাঠা, কুলচা, ফ্রাইড আইটেম, রুটি, কাবাব, স্যান্ডউইচ, নুডলস, মাটন, এভরিথিং। ফাইনালি রোবট আমাদের খাবার নিয়ে চলে এসেছে, একে দেখার জন্যই এত দূর ছুটে এসেছি। Your delicious meal is here. Please take the dish. Enjoy. ধনেপাতা সর্ষে দিয়ে মাছের এলো ঝেলো। এটার প্রাইস হলো 260। খেয়ে দেখা যাক কেমন। ভীষণ টেস্টি, মাছটা ফ্রেশ, ক্রিস্পি, আর পুরো ধনেপাতার ফ্লেভারটা আসছে। এখানে পেঁয়াজ দেওয়া। স্টার্টারের পর অনন্যা আমাদের বাকি আইটেমগুলোও দিয়ে যায়। ধনেপাতা মুরগি পোলাও, চিতল মাছের মুইঠা, এগুলোর প্রাইস হলো 145 and 360। পরের আইটেম হলো চিংড়ি সর্ষে ভাপা, এটার প্রাইস হলো 360। রাইসটা ফার্স্টে খেয়ে দেখা যাক কেমন। ইয়াম্মি একদম রাইসটা, অনেকদিন পর এরকম একটা রাইস খেলাম। পুরো চিকেন দিয়ে ভরপুর, এখানে লঙ্কা দেওয়া, মানে ব্যাপারটা মিষ্টি নয়, ঝাল। একটা গ্রিন চাটনি দেওয়া, তো সেটারও ফ্লেভার আসছে। চিংড়ি সর্ষে ভাপাটা খেয়ে দেখা যাক কেমন। চিংড়িটা একদম সফট, ফ্রেশ, আর পুরো নারকেল দেওয়া উপরে, ভীষণ টেস্টি। চিতল মাছের মুড়িটা খেয়ে দেখা যাক কেমন। চিতল মাছের মুড়িটা অনেকদিন পরে খেলাম, জেনারেলি বাড়িতে হয় না এগুলো, সাধারণত সবার বাড়িতে। তো এখানে এসে পেলাম বলে নিলাম, বাট ভীষণই টেস্টি, মানে ঝালও একদম পারফেক্ট, রেসিপিটাও খুবই টেস্টি, ওভারঅল ভীষণই ভালো লেগেছে। এখানে প্রতিটা খাবার সুন্দর আর প্রপার, আমরা বেঙ্গলি খাবারই খাচ্ছি, কেননা সবসময় এরকম টাইপের খাবার পাওয়া যায় না। এখানে সব রকমের আছে, পিৎজা থেকে শুরু করে কোল্ড কফি, মোহিটো, মানে ইটালিয়ান সব আছে, কি নেই। কিন্তু আমরা বাঙালি প্রেফার করলাম, কেননা সাধারণত আমরা পাই না। আর প্রতিটা আইটেম ইউনিক আর অথেন্টিক। আর আমরা ভাবছি আরো, হ্যাঁ, মনে হচ্ছে আরো কিছু অর্ডার করি, এরকম লাগছে যে এত এদের ভ্যারাইটিস আছে, মানে কি ছেড়ে কি খাবো ওটাই ভাবছি, এত সুন্দর, এত ভ্যারাইটিস আছে। বেকড রসগোল্লা এন্ড ভাপা দই, এগুলোর প্রাইস 30 and 50। এখানে ভাপা দই আর এটা বেকড রসগোল্লা। ভাপা দই, দই তো কৃষ্ণনগরের ফেমাস, একদম ক্রিমি ক্ষীর ক্ষীর টাইপের লাগছে, ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া। খেয়ে দেখা যাক কেমন। দারুণ, আমাদের ওখানের মতো না, মানে এটা আলাদাই টেস্ট। বেকড রসগোল্লা একদম গরম গরম সার্ভ করেছে, তার জন্য আরো টেস্টি লাগছে।
মিষ্টিটাও একদম ঠিকঠাক। এখানে আরো ডেজার্টস এন্ড সুইট ডিশ রয়েছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ট্রাই করতে পারো। এখানে খাবার এত টেস্টি আর কোয়ালিটিও এত ভালো, আমার তো ইচ্ছা করছিল সবগুলো ট্রাই করি। এখানে মকটেল কাউন্টার এন্ড ভ্যারাইটিস অফ আইসক্রিম রয়েছে। এটাও আরেকটা বসার জায়গা, তোমরা চাইলে এখানেও বসতে পারো, বাট এখানে দেখলাম সারাক্ষণই লোকজন রয়েছে, প্রচুর ভিড়। এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে এলাম। এখানে বিভিন্ন জুয়েলারি, হাতের কাজের জিনিস সেগুলো দেখছিলাম, প্রাইসও রিজনেবল। তো একটা পছন্দ হওয়াতে আমি অলরেডি কিনেও নিয়েছি। ঘর সাজানোর জিনিস, ব্যাগ, কাপ প্লেট আরো অনেক কিছু রয়েছে। তার মধ্যে কিছু কিছু জিনিস আমার একটু কস্টলি লেগেছে, বাট ওগুলো চাইলে তোমরা বার্গেন করে কিনতে পারো। রেস্টুরেন্ট না, হাতের কাজের সমস্ত জিনিসও বিক্রি হচ্ছে। অনেক কিছু ইউনিক আইটেম আছে, আবার অনেক কিছু আমাদের ওখানেও পাওয়া যায়। এখানে পাশেই পার্কিং, আর তার পাশেই একদম হাইওয়ের ধারেই মাদারসাট। রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে দিনটা ভালোই কেটেছে, এতটা এলাম, লং ড্রাইভ, বৃষ্টি ছিল প্রথমে, তারপর মাদারসাটও খুব ভালোই লেগেছে। ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।